আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন গাইজ? দেখেন আমি আমাদের সেটআপের জন্য একটা ড্রাগন গাছ গাড়লাম। এই যে কত সুন্দর মতো ভাবে ড্রাগন একটা গাছ গাড়লাম। আর আশা করা যায় এই ড্রাগনটা সামনের বছর আস্তে আস্তেই আমরা এই ড্রাগন গাছটা অনেক বড় হয়ে যাবে। আশা করি এখান থেকে আমরা ফল পাবো। দেখেন আমার হাতে একটা কি দেখতে পাচ্ছেন, আপনারা কমেন্টে করুন দেখি এটা কি ড্রাগন না এটা ক্যাকটাস। অবশ্যই এটা হলো ড্রাগনের গাছ। দেখেন এই ড্রাগনের গাছের মধ্যে এখানের মধ্যে শিকড় আছে। এই যে এখানে শিকড়, এইখানে শিকড়, এখানেও শিকড় আছে। আর আমি এইভাবে এটা ড্রাগনের গাছের ডাল যেটা, এটা আমি মাটির মধ্যে গেড়ে দিলে কী হবে, এটা অনেক দিন নাকি টাইম লাগে, মানে অঙ্কুর গজাইতে অনেক টাইম লাগে। দেখা যাক এখন কতদিনে এটা বড় হয়। এখন আমরা এই যে ড্রাগনের গাছটা করার জন্য আমরা এখানে আসলাম, আমরা গোবর সার নেওয়ার জন্যে। দেখি আমরা ড্রাগনের গাছটা এই বালতির মধ্যে আপাতত গাড়বো। যখন দেখা যাবে যে গাছটা বড় হবে, যদি আল্লাহর রহমতে গাছটা বাঁচে, যদি বড় হয়, তাহলে আমরা এই বালতি থেকে তুলে একটা বড় ইয়ের মধ্যে গাড়বো। এগুলা মাটি না বালা, এ তো বালা। এই সময় এই যে মাটি মানে পিওর যেটা মাটিটা পাওয়া খুব কঠিন। আর এখানে দেখেন এগুলো হলো বালার মতন। এই মাটিগুলা যেহেতু দেখা যাচ্ছে যে দোআঁশ মাটি না, তাও এগুলার মাটি ভালোই আছে, খারাপ না। মাটিগুলো আমরা এইভাবে আস্তে আস্তে তুলবো। আমাদের পশু পাখির খামারের মধ্যে, মানে যখন ড্রাগনের গাছের মধ্যে যখন ড্রাগন হবে, আমরা আমাদের মুরগিগুলান আর আমাদের ঘুঘুগুলানকে আমরা ড্রাগন খাইতে দেবো নাকি? সেই হবে না? হ্যাঁ, সেই হবে সেই। এই হাটে তো একটা জিনিস আনতেছি, আশা করা যায় এগুলো পরে ঈদের পরে পরে গাইজ। এটা কি সম্পূর্ণ করব না, এটা মোটামুটি এই পর্যন্ত আমি মাটি নিয়ে নিলাম। আর উপরের ওই জায়গাটায় যদি কখনো গোবর সার পাই, গোবর সার আনি উপরের জায়গাটা দিয়ে দেবো। এখন আমাকে এই যে ড্রাগনের গাছটা দেখ না আব্দুল্লাহ, দেখাও ড্রাগনের গাছটা। এই যে এখানে শিকড় আছে, দেখেন ড্রাগনের গাছটা দেখেন এখানে শিকড় আছে। এই শিকড়ের আমি এই পর্যন্ত আমি এটা মাটির মধ্যে পুঁতে দেবো। এই পর্যন্ত আমি একটু খনন করে মাছ বরাবর এখানে আমি এইভাবে পুঁতে দেব। এইভাবে এইভাবে সাইডগুলো আস্তে আস্তে মাটি দিয়ে দেবো। আমাদের ড্রাগনের গাছ গাড়া শেষ। আসলে এই যেটা আমি ড্রাগনের ডালটা এখানে গাড়ছি, এই ড্রাগনটা যখন হয় তখন অনেক বড় বড় ড্রাগন হয়, লাল লাল। আশা করা যায় আমরা এই ডালটা থেকেও ড্রাগনের গাছ পাবো। গাইজ আমাদের এই ড্রাগন গাছটার মধ্যে আমরা উপরের মধ্যে এই যে নুড়ি পাথরগুলো দিয়ে দেবো এখানে। গাইস গাইস আপনারা ফিনান্স ব্লগকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে হাত জোর করে বলছি না। এইভাবে আমরা পাথরগুলো দিয়ে দেবো। গাছটা নড়তেছে কেন জুবাইর? এই গাছটা বাঁচলে ভালো, কারণ বাঁচার সম্ভাবনা দেখা যাক কতটুকু আছে নাকি। চলো গাইজ, মানে আমি বলছিলাম যে 18 দিনের দিন কবুতরের বাচ্চা বের হয়। আজকে মনে হয় আমাদের 17 নম্বর দিন। আজকে একটু ডিমগুলো বের করে দেখি যে ডিমগুলো ফাটা শুরু হয়েছে না নাই হয়। দেখেন ও ভাই, এ দেখেন গাইজ, দেখেন এই যে এই জায়গাটা দেখেন, আমাদের কবুতরের ডিম মাশাল্লাহ ফাটা শুরু হয়েছে। এই দেখেন ক্র্যাক আসা শুরু হয়েছে হয়তো। এটার এর মধ্যে এখানে ক্র্যাক আসতেছে। আর এটার মধ্যে দেখি, এটার মধ্যে এই যে এই জায়গাটার মধ্যে ক্র্যাক আসতেছে। আশা করা যায়
বিকাল পর্যন্ত ওয়েট করি, দেখি যে বিকাল পর্যন্ত কি হয়। আর আমি বুঝতে পাইতেছি ভিতরে নড়তিছে, এই যে এই ডিমটার ভিতরে নড়তিছে বাচ্চা। আমরা ওইভাবে ডিমটা রেখে দেবো, আর বিকালের বেলা আবার দেখবো যে কয় বাচ্চা বের হয়েছে কি না নাই হয়। এইভাবে এইভাবে ছবি তুলতো। ডিমগুলো আমরা রেখে দিলাম, আশা করা যায় বিকালের মধ্যে আবার বাচ্চাগুলোও বের হয়ে যাবে। গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। আল্লাহ হাফেজ।